বাবর জামাত ইসলামে যাবে শোনা যাচ্ছে কথাটা, কিন্তু আমার কাছে মনে হয় না যে এটা কোনো যৌক্তিক কথা। যারা ছড়াচ্ছে তারা একটা ওই যে ভিউর বাণিজ্য চলছে, তো ভিউ বাড়ানোর জন্য হয়তো তারা বলছে, কিন্তু এটার কোনো ভিত্তি নাই। কারণ বাবর জামাত ইসলামে যাবে বললেই তো আর জামাত ইসলামে যাওয়া যায় না। আবার জামাত ইসলাম বাবরের মতো একজন মানুষকে নেবে বললে তো আর নেওয়াও যায় না। কিছু ব্যাপার থাকেই, যে আপনার পলিটিক্যালি বিভিন্ন ধরনের আপনার আউটপুট এবং ইনপুটের ব্যাপার থাকে। তো পলিটিক্যালি আউটপুট এবং ইনপুটের দিকে যদি আমরা তাকাই, জামাত ইসলামের যাওয়ার যেমন সুযোগ তার 0.0%, ঠিক তেমনি তার বিএনপিতে যেই অবস্থান সেটা 100% আমরা নিশ্চিত বলতে পারি। কারণ বিএনপিতে থাকলেই তিনি নমিনেশনটা পেতে পারেন, কিন্তু জামাত ইসলামে গেলে তো আর তাকে নমিনেশন দেওয়ার কোনো সুযোগ নাই। কারণ জামাত ইসলামে জামাত ইসলামের যেই রাজনৈতিক ক্যারিয়ার, দলের যে ক্যারিয়ার, সেই ক্যারিয়ারের সাথে সংযুক্ত নেত্রকোনার এমন অনেক নেতৃবৃন্দ রয়েছেন। বিশেষ করে এখন যিনি নেত্রকোনা জামাতের আমির, তার অনেক অবদান রয়েছে, তিনি জেল খেটেছেন সেই সময়ে। তো সামগ্রিকভাবে বাবর সাহেবকে এখানে যদি কোনোভাবে তারা নিতেও চান, আমার মনে হয় না যে এই ভুলটা তারা করবেন বা এই সুযোগটা তাদের আছে। আবার বিএনপি থেকে বাবর একদম যে নিষ্ক্রিয় সেটাও আমরা বলতে পারি না। কারণ বিএনপির যে বর্তমান যে রাজনৈতিক কাঠামো, তাতে বাবর সাহেবের সাথে তারেক রহমান সাহেবের যোগাযোগ আছে, এটা গণমাধ্যমে আসছে, আমরা দেখতে পাচ্ছি। এমনকি যদি জামাত ইসলামের সাথে তার সম্পৃক্ততা তৈরি হওয়ার কোনো সুযোগ থাকতো, তাহলে জামাত ইসলামের এই যে মহাসমাবেশ যেটা গেছে, যেই সমাবেশে কোনো নারী ছিল না, কোনো রকমের আপনার নারী অংশগ্রহণকারী নেই, এমন একটা সমাবেশ তারা করেছে, একতান্ত্রিক পুরুষতান্ত্রিক একটা সমাবেশ। সেখানে তো জামাত ইসলামের নেতা হিসেবে বা জামাত ইসলামে যোগ দেওয়ার চিন্তা থেকে বাবর সাহেব আসতেন বা তারা তাকে আমন্ত্রণ জানাতেন, সেটাও কিন্তু আমরা দেখি নাই। না, বিএনপি পাত্তা দিচ্ছে না, এটা তো আমরা কীভাবে বলবো? বিএনপির পাত্তা দিচ্ছে না এটা বলার কোনো সুযোগ নেই, এই কারণে যে বিএনপির নীতি নির্ধারকদের একজন লন্ডনে থাকেন, তিনি সিদ্ধান্ত যেটা দেন, সেই সিদ্ধান্ত অনুযায়ী বিএনপির এখানে বাংলাদেশের যে কাঠামোগত রাজনীতি সেটা পরিচালিত হয়। তাতে বাবরের এমন কোনো সিচুয়েশন নাই যে কেন্দ্রীয় কমিটিতে বা কেন্দ্রীয় কোনো কর্মসূচিতে তিনি এসে বক্তব্য দিবেন, সেটার সুযোগ তার নাই। কারণ তিনি এমন কোনো নেতা, যে যখন তিনি প্রতিমন্ত্রী ছিলেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, তখনও তার এমন কোনো পোস্ট পজিশন ছিল না। সে প্রতিমন্ত্রী হয়েছেন শুধুমাত্র হাওয়া ভবনের হাওয়ায় এবং তারেক রহমানের দয়ায়। কিন্তু আজ তো তার এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে, তিনি জেল খেটেছেন বছরের পর বছর, প্রায় 1 যুগের অধিক সময়। যে কারণে বিএনপির যেই স্থায়ী কমিটি বলেন, কার্যনির্বাহী কমিটি বলেন, সেখানে তার ঠাঁই না হলেও বিএনপির যেখানে তার ঠাঁই হওয়া দরকার সেখানে তার ঠিকই তার ঠাঁইটা আছে এবং ওখানে তিনি তালিকাবদ্ধই আছেন।